মাস ধরে শুধু বিয়ে আর বিয়ে, একটা সপ্তাহ বাদ থাকছে না। তাই আমরা এখন আবার বিয়ে বাড়িতে রওনা হলাম। আসসালামু আলাইকুম, আমি নীলু রাজশাহী থেকে বলছি। এটা আমার বাসার পাশের বাসা, তো একদম আমার পাশে। তো 15 দিন আগেই সে আমাকে দাওয়াত দিয়ে গেছে ছেলের বিয়ে। তো আমার ঢাকায় প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রাম ক্যান্সেল করলাম, কারণ প্রতিবেশী আগে, তারপর অন্য কিছু। কারণ যে কোনো কিছু হলে প্রতিবেশী আগে আসবে আমার কাছে। তো যাই হোক, আমরা হলুদে চলে আসলাম। আমার মেয়ে বাসায় ছিল, আমার পাশের বাসার খালাম্মার ছোট মেয়েটা। তো শাড়ি পরেছে, সাজাইছে, ওকে ক্যামেরায় নিলাম, কারণ ওর নাম মেহেরিমা। আমার কাছে খুব মিষ্টি লাগে, মানে চেহারাটা এত মিষ্টি, খুব খুব ভালো। এবং আমার খালাম্মার একটাই মেয়ে, খালাম্মা আগে আসছে। তো আমি আর আমার খালা একসঙ্গে আসলাম, মানে খরচা খাওয়ানোর জন্য। সবাই সিরিয়ালে থাকছে, কে কখন খাওয়াবে, মানে এরকম একটা। তো আমি অনেক রাতই হয়ে গেল, রাত 10টার পরের থেকে খাওয়ানো শুরু করলো। যাই হোক, আমি আর খালা এখানে আসলাম যে যাই আমরাও একটু খাওয়াই আসি। তো বলা হলো ওদেরকে যে 10:30 11টা, আসলে শহরের ব্যাপার তো দেখা যায় যে রাত 8টা 9টা 10টার পরে খাওয়ানো শুরু করে। তো ভাবি এসে বলছিল একটু দেরি হয়ে গেছে। তো ভাবির 2 ছেলে, এটা বড় ছেলে। তো আসলে বিয়ে শাদির ব্যাপার কি বলবো, এটা একটা মজার ব্যাপার। মানে বিয়ের দিনকে যা মজা লাগে তার চাইতে হলুদের দিনকে খুব সবাই আনন্দ করা হয়, একটু সাজ সরঞ্জামগুলো অন্যরকম হয়, খুব ভালো লাগে। আমার বিয়ের দিনকে চাইতে হলুদের দিনটা খুব ভালো লাগে। তা খালা আবার এই যে খাওয়াতে লাগলো। তা আমি খালাকে একটু ক্যামেরায় ক্যাপচার করলাম, কারণ কয়েকদিন আগে আমার খালু মারা গেছে। তো খালাকে একটু ভালো রাখার জন্য অনেক রকম চেষ্টা করি, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, যে একটু মনমরা হয়ে থাকে, একটু ভালো থাক, কারণ বাঁচতে হবে এভাবেই। তো খালা খালি বলছে আমাকে উঠিও না মা। আমি বলছি না খালা, তুমি দাঁড়াও, আমি তোমাকে নিয়েই উঠাই। তো যাই হোক, এই যে তাসিন খালার মেয়ের 2টা ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। তো ওরা ওই নানির কাছে থাকছে। তো বিয়েটা এদের আগে, মানে বিয়ে পড়ানো হয়ে গেছে আগেই, তো এখন উঠানো। আমি ওখানে বসছি, তো রিকি, ছেলের নাম রিকি, আমাকে বলছে আন্টি আমার এখানে আসো। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। তো আমি যা করি কি জানি, ক্ষীর খাওয়াতে গেলে আমার কেমন যেন মনে হয় যে ভয় লাগে। তো এত খাওয়ানো, এত কিছু করি, তাও দেখা যায় যে ওরকম হয়। তো আমি আবার সোয়েটার পরেছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর হলুদের শাড়ি না পরে হলুদের 3 পিস পরেছি, হলুদ কালারের, যে একটু হলেও ভালো লাগবে। তো আমি আবার একটু হলুদ দিব বলে, আমাদের মধ্যে দেখা যায় যে আগে নিজের বিবাহিত মানুষরা নিজের গায়ে আগে হলুদ দেয়। জানি না এটা কেমন কি, তো সবাই বলে নিজেকে দিয়ে ওখানে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি একটুখানি হলুদ দিয়ে আবার চলে আসলাম। রাত প্রায় 11টায় বেজে গেল। এখন পরের দিন আমরা বিয়েতে যাচ্ছি, মানে বউ হাতে যাচ্ছি। আমাদের এই পার্টি পয়েন্টের সামনে, মানে বিজিবির সামনে এই কমিউনিটি সেন্টারটা। এই কমিউনিটি সেন্টারটার নামও দিয়েছে সেরকম, ম্যাঙ্গো। তো আমরা এখানে আসছি এর আগেও, তারপরেও আসলাম আজকে। বেশ ভালোই লাগছিল, পরিবেশটা বেশ সুন্দর, খারাপ না। সামনে স্টেজের সামনেই আবার বসার জায়গা করেছে, তারপরে আবার টেবিলগুলো দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা এখানে প্রেজেন্টেশন নিচ্ছিল, তো আমি ওখানে দিয়েই তারপরে আবার গেলাম। তো মানে বাইরে থেকে আউটলুকটা খুবই ভালো লাগছিল। ভালো, সবটাকে ভালো বলতে হবে, ভালো মন্দ মিলেই সব কিছু ভালো খারাপ এগুলো বলতে নাই, যে কোথাও গিয়ে এটা খারাপ ওটা খারাপ, এটা বলা ঠিক না। আমি মনে করি যার যেমন সামর্থ্য তার সেরকমভাবে সেই জায়গাতে অনুষ্ঠান করা, সেই হিসেবে খুবই সুন্দর জায়গাটা। তো এই যে এইটা, এনাকে আমাদের পাশের বাসা, আমার পেছন সাইডে বাসায়, এনাকে আমি খালা বলি, আমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। তো আমি সবসময় কথা বলা, দেখা হলেই
মানে যেটাই হোক আমি কোনো গরিব কি মুচি আমার মনে হয় না যে আমি এগুলোকে মানি। আমি সবার সঙ্গে কথা বলি, কারণ মানুষের ভালোবাসাটা সম্পর্কটা হচ্ছে বড় জিনিস। আজকে সেও থাকবে না, আমিও থাকবে না, কখন কি মারা যাবো বলা যাবে না, যে আমি ওর সঙ্গে কথা বলবো কেন, ও আমার কাজের মানুষ, কি অমুকের বাড়ির কাজের মানুষ, ও ছোটো কর্ম, ওকে কথা বলে না, এরকম আমার জন্য হয় না। আমি সবার সঙ্গে, প্রতিবেশীরা সবাই ভালোবাসে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এইভাবে সবার সাথে মেশার তৌফিক দেয়। এই যে আমাদের মাসুদ ভাই, মানে আমার পাশের বাসার যার কথা বলছি, এই মাসুদ ভাইয়েরই ছেলের বিয়ে। তা আমি আবার বলছি আমার ভাইকে আমি একটু ক্যামেরায় নিই, কারণ এমনও দিন হবে কখন আমি থাকবো না, তখন সবাই দেখবে যে আমি ভাইয়ের ছেলের বিয়েতে গেছিলাম। এটাই যা, খুব ভালোবাসো, খুব ভালো একটা মানুষ, নামাজ কালাম পড়া তো অবশ্যই, কিন্তু ওনাকে একটা জিনিস দেখি কি, যে উনি কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করে না কোথাও। আর ভাবি তো আরও ভালো। অনেক সময় দেখা যায় না যে মানুষ একটু কোনো কিছুতে জোরে যায়, কোনো মানে কথাবার্তা কারোর সঙ্গে বলা বা ঝামেলা করলে দেখা যাচ্ছে সেটার কোনো কিছু করা, মানে কি বলবো এক কথায়, তো ওরকম না, খুব ভালো মানুষ। তো দেখলাম যে বউ স্টেজে বসে আছে, তা আমি আসলে হাতে মোবাইলটা নিয়ে ভিডিওটা হচ্ছিল, তো আমার হাতটা আসলে কাঁপছিলই। যা সুন্দর লাগছিল বউকে সাজানো, স্টেজে বসে রাখছে। তা আমি আবার সবারই ছবি একটু নিলাম, কারণ এগুলো আমার পরিচিত, মানে আমাদের আশেপাশের সবাই সেখানে গেছে, খুব ভালো লাগছিল। আমি অবশ্য শাড়ি পরে যাইনি, আমিও সেই মানে সালোয়ার কামিজই পরে গেছি। তো সবাই মানে আসলে একটা অনুষ্ঠানে গেলে শাড়ি পরাটা তো হয় না, তো তখন পরলে একটু খুব ভালো লাগে, আমারও হয়নি। তো আমরা যে সময়তে আমার বড় জামাই আসলো, আমার ছেলে আসলো, এই যে তারপরে আমার আরেকটা খালু, আমাদের পেছন সাইডে বাসা, খালু রেলে চাকরি করতে রিটায়ার্ড করছে। তো খালু খুব অসুস্থ, তো আমি এবার ডেকে আমার টেবিলে বসালাম যে খালু চলেন আমার সঙ্গে বসি। আলহামদুলিল্লাহ আমরা খাবার দিয়ে গেল টেবিলে, আমরা নিজে নিজে সবাই তুলে তুলে দিতে লাগলাম। তা আমি ভিডিও করছিলাম, খালাকে বলছি খালা আপনি পরিবেশন করেন, আমি একটু ছবি উঠাই। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে টুয়ে তখন এই বাইরের পরিবেশটা আমার খুব ভালো লাগছিল। এখানে কেমন যেন একটা গাছ ছিল, ছবিগুলো একটু নিলাম, খুব ভালো লাগলো। তো ছবি আমি আসলে তুলিনি, আমি ক্যামেরা ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো পরিবেশটা আমার খুব ভালো লাগছিল, যে ওই সাইডের দিকে ডাইনিংটা ওদের এক সাইডে, ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো এই যে একটু এখানে নিলাম, যে আসলে সব মানে এই জায়গাটা অনেকটা ভালো লাগছিল, বাহির সাইডটা। এরপরে মানে ওনাদের ওয়েটারগুলো খুব ভালো, দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় না কেমন একদম একটু বোকাশোকা টাইপ, তা না, সবাই এক একজনের একটা টেবিলে খুবই সুন্দরভাবে খাবারটা দিচ্ছিল, খুবই ভালো লাগলো। তো এই যে তোমার ছেলে স্লিপারে উঠতে যাচ্ছিল, খালি বলছে খালামণি আমি এখানে উঠবো না, ভয় লাগছে। ভাবছি উঠো, সমস্যা হবে না। যাই হোক ওখান থেকে উঠে যে নেমে আসছে। তো বাচ্চা দুটো আসলে মাশাল্লাহ অনেক সুন্দর, ওর মাও খুব সুন্দর। তো এখন ছেলে মেয়ে দুটোকে স্কুলে দিয়েছে, তো আমরা বের হয়ে যাচ্ছি, যে অনেকক্ষণই থাকলাম, আমি বেশ কিছুক্ষণ যে আবার বসলাম, বসে ভালো লাগছিল। তো আমরা বের হয়ে যাচ্ছি, খালার ছেলে, ছেলের বউ সবাই নিয়ে আমরা বের হচ্ছি, কারণ বাসায় যাই। আমি আবার পরের দিন আমার পরের দিন সকালে ঢাকায় যাওয়া আছে, আমারও আসলে গোছানো টোছানো হয়নি, তা আমি গোছগাছ করবো বলে, তো আমি আর বললাম যে খালা চলেন তাড়াতাড়ি যাই, কারণ আমারও গোছগাছের ব্যাপার আছে, হয়নি কোনো কিছু। তো আমরা সব কিছু শেষ করে চলে আসছি, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর বিকেলই হয়ে গেল, আস্তে আস্তে বিকেলটা হলো, কারণ আরও পরিবেশটা ভালো লাগছিল। তো সামনে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মেয়েকে নেওয়ার জন্য আসছে, আজকে মেয়ের আনন্দের দিন, বাবার বাড়ি যাবে। তো ওখানে আমাদের একদম আমার জানালার পিছনে একটা ভাবি আছে। তো আসলে আমি দেখেছি যে অনেকের হাওয়া বাতাস লাগে, যেটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ওই যে বলে না যে জিন আছে, তো ওই ভাবি দুইটা বাচ্চা, ওই যে আমি অল্প সময় একটু ক্যামেরায় নিয়েছি ওদের, খুবই ভালো মানুষ উনি, কিন্তু ওয়াইফকে নিয়ে এত সমস্যায় আছে, জিনের আসর কী চিল্লাচিল্লি অবস্থায়। তো আমার সঙ্গে আজকে একটু ভালোভাবে কথা বললাম, আমাদের এখানে দাওয়াত খেতে আসছিল। তো যাই হোক বাসায় আসার পরে আমি যখন যাই তখন ওটা পার্সেল আসছিল, ঘরের ঘ্রাণ আমাদের শিশিরের পেজ থেকে, এত সুন্দর ওর
জিনিসগুলো যে কি বলবো, আমি যাওয়ার সময় রেখে গেছি, মানে দেখার সময় পাইনি, বাসায় এসে তাড়াতাড়ি পার্সেলটাকে দেখছি কেমন কি মানে আছে এর মধ্যে। আর হাফ কেজি ঘি দিয়েছিলাম, 1500 টাকা কেজি ওর ঘি, এত সুন্দর ঘি, খুবই সুন্দর। আর আমি নিলাম ধনিয়া গুঁড়া আর জিরা, হলুদ আর মরিচের গুঁড়া। আমি কেন নিয়েছি জিনিসটা, আমি ভিডিওতে ওর দেখেছি, ওর ব্লগ দেখলাম যে ও নিজে হাতে ওই হলুদ, ধনিয়া, জিরা সমস্ত ধুয়ে ফেলে, ধুয়ে শুকানোর পরে সে আবার সেটাকে গুঁড়ো করার পরে যে আমাদের মাঝে দেয়। তো এটাতে আমি এত খুশি হয়েছি যে আমরা পরিষ্কার আর মানে নোংরা জিনিস থেকে আমরা ওর কাছে একটা ভালো জিনিস পাচ্ছি, খুবই ভালো লাগলো। সবাই আপনারা এই শিশিরের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা ভালো জিনিস পাবেন, আর মানে মনের দিক থেকে শান্তি পাবেন যে আমরা ভালো জিনিস খাচ্ছি। আর শিশিরের সঙ্গে কথা বলেছি, খুব ভালো, খুবই খুবই ভালো একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।